गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै শ্রী গুরবে নমঃ। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎচরণে পরম পূজনীয় শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেক জনা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যজন যাজন পর্বে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের অন্তরে আনন্দ জয় করে জানাই। আপনাদের সকলের সামনে আবার আসতে পেরে খুব ভালো লাগছে এবং পরম দয়ালের দয়ার কথা বলবো বলে খুবই ভালো লাগছে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমরাও পরম পিতার অপার দয়ায় ভালো আছি। আজ আপনাদের সকলের সামনে আমার জীবনে পরম পিতার দয়ার একটি ঘটনা, অনেক তার দয়া কত বলে শেষ করা যাবে না, একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বলে স্থির করে আপনাদের সকলের সামনে এসে আজ হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন 2020-তে যে ভয়াবহ করোনা ভারতে প্রত্যেকটা মানুষের জীবনে এক আতঙ্কের সৃষ্টি করে দেয়। প্রত্যেকটি মানুষ এই করোনার আতঙ্কে এবং করোনার প্রভাবে অনেক মানুষের প্রাণও চলে যায় এবং এই আতঙ্ক বহুদিন ধরে কিন্তু আমাদের এই ভারতবাসী, আমাদের অনেক ভারতের বাইরেও প্রচুর মানুষকেও কিন্তু কাটাতে হয়। যাই হোক, করোনা যখন ভীষণভাবে একটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, সেই মুহূর্তে 2021 সালে ডিসেম্বর মাসে আমার পরিবারে করোনার প্রবেশ হয়। সর্বপ্রথমে আমার স্বামীর মাধ্যমে, যদিও আমি ভীষণভাবে পরম দেয়ালের সদাচার এবং তার যে পঞ্চনীতি জানি না কতটুকু তিনি জানেন, পালন করে চলার চেষ্টা করি আজীবন এবং ভবিষ্যতেও করব, প্রভু যতক্ষণ শক্তি দেবেন। কিন্তু ভীষণ হাইজেনিক ওয়েতে আমি চলার চেষ্টা করি এবং আজও চলি, পরবর্তীতেও চলব। কিন্তু জানি না কিভাবে আমার স্বামীর কর্মক্ষেত্র থেকে সেই করোনা জীবাণু প্রবেশ করে যায়। তারপরে সর্বপ্রথমে আমার হাজব্যান্ড এফেক্টেড হয়। হাজব্যান্ড এফেক্ট হওয়ার পরে তাকে ন্যাচারালি আমাকে একই ঘরের ভিতরে সমস্ত রকম নিয়মাবলী পালন করার পরেও রক্ষা তো পাওয়া যাবে না, যেহেতু একজনাকে ধরে গেছে ঘরের ভিতরে। আমি সদা সর্বদা পরম পিতার নাম স্মরণ করছিলাম, কিন্তু যেহেতু আমি তার স্ত্রী অর্ধাঙ্গিনী, তাকে সেবা এবং সংসার সেবা দেওয়া সেটা তো পরম পিতা আমার পরম রাধ্যা জগৎজননী পরম পূজনীয় বড় মা, আমার মাতা পিতা সকলেই তাই করে আসছেন যুগ ধরে। আমারও সেটাই করণীয়, একান্ত করণীয়, আমিও সেটাই করছিলাম। তার সেবা শুশ্রূষা এবং পরিবারের সন্তান সব কিছু খেয়াল রাখা, ইষ্টকে মাথায় নিয়ে, আর সদা সর্বদা শুধু ঠাকুরের নাম জপ করছিলাম। ঠাকুর তুমি আছো, আমরা কিছু জানি না। এই যে ভয়াবহ জীবাণু ঘরে তো প্রবেশ করে গেছে, এবার রক্ষা করার মালিক তুমি। কারণ আমার এত অ্যালার্জি ব্লাডে, আমার এত অ্যালার্জিক প্রবলেম আমার, যে আমি ভ্যাকসিন নিতে পারিনি। নানানভাবে ডাক্তাররা বলছিলেন যে ভ্যাকসিন আপনি নিতে পারবেন, কিন্তু তার সাইড এফেক্ট কিন্তু হলেও হতে পারে, যেহেতু আপনার অ্যালার্জি প্রবলেম আছে।
তো আমি সেই মনে করে আমি নিজে একটু ভয় পেয়ে আমি ভ্যাকসিনটা নিয়ে নিই। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ভ্যাকসিন নিয়ে নিয়েছে। তো আমার সন্তান কিন্তু সবসময় বলতেন, মা তুমি ভ্যাকসিনটা নিয়ে নাও, সকলে নিয়েছে। কিন্তু আমি একটা কথাই বলতাম, বাবা পরমপিতা আছে, আমি নামের ভ্যাকসিন নিয়েছি, চিন্তা করবি না। সন্তান তারপরে বলতেন, দেখো দেওঘরে কিন্তু সকলে নিয়েছে, সকলেই তোমার ঠাকুর বাড়িতে আচার্যদেব দাদারা বা ঠাকুর বাড়িতে যারা যারা আছেন সকলেই কিন্তু নিয়েছেন। তখন প্রয়াত আচার্যদেব দাদা ছিলেন, শ্রী শ্রী দাদা। তারপরেও কিন্তু আমি ওই অ্যালার্জির ভয়ে আমি ভ্যাকসিনটা তখন নেওয়া হয়নি। কিন্তু তার মাঝে আমাকে করোনা আক্রমণ করে। আমার স্বামীকে সেবা দিতে দিতে কিন্তু আমি কিন্তু আক্রান্ত হয়ে যাই। যাই হোক, আমি ঘরেই মানে ডাক্তার সাথে যোগাযোগের মাধ্যমে ট্রিটমেন্ট চলছিল এবং দেওঘরেও আমি পরম পূজ্যপাদ আচার্য দাদা শ্রীচরণে নিবেদন করার চেষ্টা করেছি এবং সেখান থেকে আশীর্বাদের মাধ্যমে দাদা আশীর্বাদ করেছিলেন যে ডাক্তারের সাথে কথা বলা, সেটাও আমরা করি এবং সেভাবে ওষুধ চলাকালীন দাদা আশীর্বাদে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে দাদা চলতে বলেছিলেন। সেই হিসাবে ডক্টর যিনি আমি ঘরের ভিতরেই ট্রিটমেন্ট চালানোর চেষ্টা করেছি অনেক দিন, প্রায় 6-7 দিন, কিন্তু আমার পরিস্থিতি খারাপের দিকে যায়। যেসব মেডিসিন দেওয়া হয় সেই মেডিসিনে কিন্তু আমার যে করোনার যে ভয়াবহ প্রভাব কিন্তু সেটা কমাতে পারেনি, বেড়ে যায়, উত্তরোত্তর এমনভাবে বৃদ্ধি পায়। একদিন এমন পরিস্থিতি আসে, আমার স্বামীর যেদিন 14 দিন হয়ে যায় করোনায়, তখন আমার প্রায় 7 দিন হয়ে গেছে, কিন্তু আমার কোনো পরিস্থিতি উন্নতি হয়নি। তখন আবার যখন ডক্টরের সাথে কথা বলি এবং দেওঘরে যে ডক্টর ছিলেন তাকে ফোন করা হয়, তখন তিনি বলেন ইমিডিয়েটলি ভর্তি হওয়ার জন্য। এতদিন দেরি করাটা উচিত হয়নি। নার্সিংহোমে ভর্তি করানো হয় এবং ভর্তি করানোর সঙ্গে সঙ্গেই তারা যখন আমাকে স্ক্যানিং করার জন্য নিয়ে যান, স্ক্যানিংয়ের যে রিপোর্ট আসে সেটাতে দেখেন আমার ফুসফুসের প্রায় 90% করোনার জীবাণু ভালোভাবে ক্যাপচার করে নিয়েছে এবং ডক্টর বললেন আর 1-2 দিন দেরি হলে কিন্তু আপনাকে বাঁচানো যেত না। যাই হোক, আমি একটা কথাই তখন সেখানে বললাম, পরমপিতা রাখার মালিকও তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, তোমার ইচ্ছাই মঙ্গল। তুমি শুধু তোমার সন্তান, যার আমার সন্তান, সেটা তো তোমারই সন্তান, তুমি তাকে দেখে রেখো, তোমার পরিবার তোমার সন্তানদের দেখে রেখো। আর যদি মনে করো যে আমার থাকা প্রয়োজন, তাহলে তুমি সত্যিই রাখবে প্রভু, আর যেটা তুমি ভালো মনে করবে সেটাই করো পরমপিতা। আমি এই কথা বলে খুব খারাপ অবস্থা আমার, ডাক্তার সমস্ত রকম ব্যবস্থা, অক্সিজেন থেকে শুরু করে সব কিছু। আমি শুধু ওই হসপিটালের বেডে যখন মাথা রাখি একটা কথাই বলি, পরমপিতা আমি হসপিটালের বেডে মাথা রাখিনি, আমি তোমার কোলে মাথা রেখেছি। এবার ভালো করা, রাখা বা নেওয়া সবটাই তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো মনে করবে, তোমার ইচ্ছাই মঙ্গল। এত খারাপ অবস্থা এবং এতটা ব্লাড রিপোর্ট খারাপ ছিল, কন্ডিশন এতটা খারাপ ছিল, কিন্তু আমার 1 ফোঁটাও কখনো অক্সিজেন লাগেনি। এবং 3 দিন ডক্টর আইসিইউতে রাখার পরও ডক্টর বলেছেন 3 দিন জবাব দেবেন না,
এত খারাপ কন্ডিশন ছিল, কিন্তু আমি নিরন্তর শুধু নাম আর পরমপিতার যাজন। আমার রুমে আরও যারা পেশেন্ট ছিলেন তাদের সাথে পরমপিতার কথা বলতাম। ডক্টর ভাবতেন পেশেন্টের এত খারাপ রিপোর্ট, কিন্তু তিনি এত প্রাণবন্তভাবে কীভাবে ঠাকুরের কথা বলে যাচ্ছেন। নিরন্তর ঠাকুরের কথা বলতাম। যখন নার্স আসতেন, এসে তাদের ওষুধপত্র যা যা মেডিসিন দেওয়ার, খাওয়া দাওয়ার সব সময় মতো দিয়ে যেতেন, যা যা নার্সিং দেওয়ার দিয়ে যেতেন। কিন্তু আমার একটাই কাজ, শুধু ঠাকুরের কথা বলা। নিরন্তর ঠাকুরের কথা বলতাম যারা ছিলেন তাদের সাথে। একজন মুসলিম পেশেন্ট ছিলেন, আমার রুমমেট যিনি ছিলেন, তিনি আমার মুখের পরমপিতার কথা শুনে বললেন, আমার আরও শুনতে ইচ্ছে করছে, আপনি বলে যান। তিনি আমার মুখে পরমপিতার দয়ার কথা শুনতে শুনতে তিনি বললেন, আজ আমার ভিতরেও কিন্তু অনেক দিন পর আপনার প্রার্থনা করা, আপনার ঠাকুরকে নিয়ে সকাল সন্ধ্যে যে প্রেয়ার করছেন, এসব দেখে আমারও কিন্তু আজ মনে হচ্ছে যে আমি নমাজ, যে ওনাদের যে ধর্মের, যেটা মুসলিম ধর্মের, নমাজ করার ইচ্ছে করছে। সেইভাবে যতদিন পেরেছি আমি সেখানে নার্সিংহোমে যতদিন ছিলাম, শুধু ঠাকুরের কথা বলে গেছি। আমার সন্তান বলেছিল যে মা, তুমি কীভাবে ইষ্টভৃতি করবে? এখানে তো কোনো টাকা পয়সা কোনো কিছু অ্যালাউ করছে না, যেহেতু ভেরি হাইজিনিক ওয়েতে ট্রিটমেন্ট চলছে। আর ভেরি সেন্সিটিভ সিচুয়েশান ছিল আমার। 3 দিন ডক্টররা কোনো জবাব দেননি। 3 দিন পরে ডক্টর বলেন যে হ্যাঁ, এবার পরিস্থিতি একটু নর্মাল হয়েছে, পরমপিতার দয়া। তখন আমার সন্তানকে আমি একটা কথাই বলেছিলাম। আমার পরমপিতাকে একজন প্রশ্ন করেছিলেন, একজন ভক্ত, যে যদি এমন পরিস্থিতিতে আমরা পড়ি কখনো দয়াল, যেখানে আমাদের কোনো ইষ্টভীতি করার কিছুই নেই, তখন আমরা ইষ্টভীতি কীভাবে করব? তখন পরমপিতা বলেছিলেন যে এই ঈশ্বরের এই রাজত্বে, ঈশ্বরের এই সৃষ্টি পৃথিবীতে বাতাসের তো অভাব নেই, তোরা ওই বাতাসটুকু দিয়ে ইষ্টভীতি করবি। আমি এটা মনে প্রাণে ওই কথাটা গেঁথে রেখেছিলাম। এবং বিশ্বাস করবেন না আপনারা, যতক্ষণ দেখতাম শুধু চারিদিকে ঠাকুরকে দেখতে পেতাম। আমার জীবনে মনে হয় শ্রেষ্ঠ ইষ্টভৃতি আমি ওই সময় করেছি। আমি ঠাকুরকে সকালবেলা যখন উঠে আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নার্সরা আমাকে করে দিয়ে যেতেন, তারপরে আমি যখন সর্বপ্রথম ইষ্টভৃতি করতাম, ওনারা দেখতেন খালি হাতে। আমি ঠাকুরকে বলতাম, আমার পরমপিতাকে, পরম দয়ালকে, ঠাকুর তুমি যে বলেছো বাতাস দিয়ে করতে, আমি বাতাস দিয়ে তোমায় ভোগ নিবেদন করছি, ইষ্টভৃতি করছি, তুমি গ্রহণ করো ঠাকুর। এখানে তো আর কোনো কিছু রাখতে দেবে না। পরিস্থিতি তো ভীষণ ভীষণ খারাপ ছিল তখন। এবং আমার সন্তান, যা পরমপিতার সন্তান, ঘরে বাবা এফেক্টেড করোনায়, মা এফেক্টেড, কিন্তু দেখুন দয়ালের কি অপার দয়া। মা বাবাকে এত ভয়ানক একটা করোনার পেশেন্ট দুজন, এবং আমার স্ট্রং করোনা যেটা, সেটাই হয়েছিল। তাকে সেবা দিয়েছে যে সন্তান, তাকে কিন্তু করোনা ছুঁতেও পারেনি। কেন? পরমপিতার ইচ্ছা। তাকে ঠিক রেখেছে আমাদের দেখার জন্য, সেবা দেওয়ার জন্য। তার দয়া এমনই হয়। তখন আমার সন্তানকে বললাম, বাবা আমি তো এইভাবেই ইষ্টভৃতি করছি, আমার পরমপিতার বিধান দিয়ে দিয়েছেন সকল অবস্থায় রাজি থাকা। আমি বাতাস দিয়ে ইষ্টভৃতি করছি পরমপিতার, তিনি গ্রহণ করছেন। আমি প্রতি মুহূর্তে সর্বদিকে শুধু তাকে দেখতে পাচ্ছি। আইসিইউতে যেখানে নিয়ে যাচ্ছে ডক্টর, শুধু আমি দেখছি আমার সামনে, আমার আগে আগে পরমপিতা যাচ্ছেন, তিনি ছুটছেন আগে, তিনি একা ছাড়েননি এক মুহূর্তের জন্য। এই হচ্ছে পরমপিতা। ঠাকুর বলছেন তার কথা বলতে আনন্দ, তার কথা ভাবতে আনন্দ, তার কথা যদি আনন্দের চোখে জলও আসে, সেটা মনে রাখবে তোমাকে নিয়ে আর ভাবতে হবে না। তাই তার কথা বলতে গিয়ে আজ চোখ ভরে এলো, তার দয়ার কথা। তিনি এত দয়া তার, তিনি কিভাবে আগলে রেখেছেন আমাদেরকে।
আমাকে দেখে ডক্টর বলেন এর তো আর একটা দিন দেরি হলে তো এনার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। ফুসফুসটা সাদা হয়ে গেছিল, এমনভাবে ক্যাপচার করেছিল করোনা। কিন্তু দেখুন সেখানে ওই যে আমি শোনার পর বললাম তাই, আচ্ছা জয়গুরু, পরম পিতার যা ইচ্ছা তাই হবে। আমি সেখানে মাথা রেখে একটা কথাই শুধু বলেছি, আমি তোমার কোলে মাথা রেখেছি ঠাকুর, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আর নিরন্তর যতদিন আমি সেখানে ছিলাম 10 দিন 11 দিন শুধু তার কথা বলে গেছি, সকলের মাঝে শুধু তার কথা বলে গেছি। সবাই ডক্টর এত বারবার যখন ডক্টররা আসতেন, এসে এতবার যখন দেখার পর ওনারা ভাবতেন কীভাবে সকালবেলা উঠে ওনার নাম ধ্যান প্রার্থনা, সন্ধেবেলা সকালে, এবং ঠাকুরের কথা, ওনার রিপোর্ট এত খারাপ কিন্তু উনি রেসপন্স এত ভালো কী করে হচ্ছে, এত ভালো রেসপন্স কী করে পেশেন্ট দিচ্ছে। মিরাকেল, এটাই পরম পিতার দান। ওই যে ফুল সারেন্ডার, 2 হাত তুলে তাকে বলেছিলাম প্রভু তোমার কোলে মাথা রেখেছি, তুমি চাইবে তো রাখবে, তুমি নেওয়ার যদি মনে করো তুমি নেবে, সবটাই তোমার ইচ্ছা, তোমার ইচ্ছাই মঙ্গল। আর আমার জীবনের শ্রেষ্ঠ ইষ্টবৃত্তি মনে আমি তখনই করেছিলাম, কারণ আমি পরম পিতাকে দর্শন করেছিলাম সেই নার্সিংহোমে যতদিন ছিলাম প্রতি মুহূর্তে, এবং তার কথা অনুসরণ করে আমি ভক্তি করে ইষ্টবৃত্তি দিতাম তার শ্রীচরণে, কিন্তু তিনি গ্রহণও করেছেন, সম্পূর্ণ সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনেছেন তিনি, সকলকে সন্তানকেও ভালো রেখেছেন। আমি যখন সুস্থ হয়ে উঠেছি 2 মাস পরে আমার সন্তানের হয় করোনা। দেখুন যে করোনাটা তখন হওয়ার ছিল, কারণ ঘরে সবাই করোনা, তার রক্ষা পাওয়ার কথা নয়, তাকে রক্ষা করে রেখেছেন পরমপিতা। বিজ্ঞান সেখানে হার মেনে যাচ্ছে, তাই পরমপিতার দয়া। তারপরে 2 মাস পরে যখন সন্তানের হয় তখন আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, বাড়িতে আসার পরে 2 মাস বিশ্রাম করে আমি তাকে সেবা দিতে পারি, তাকেও পরমপিতা রক্ষা করেছেন, কোনো বাড়াবাড়ি হতে দেননি। আমার বাড়াবাড়ি হওয়ার হয়তো বা কারণ ছিল আমি ভ্যাকসিন নিইনি, যেহেতু আমার অ্যালার্জি প্রবলেম ছিল। কিন্তু আমাকে সেই মুহূর্তে অনেকজনা বলেছেন আপনি নিরামিষ আহার করেন, আপনি বুঝতে পারছেন না, আপনি আমিষ আহার শুরু করুন। আমি তো ভেজিটেরিয়ান ছিলাম, ননভেজ আমার খাওয়ার কথা ছিল না, কিন্তু আমাকে সকলে, পরিবারে আত্মীয় স্বজন সকলে বারবার সবাই রেগে গিয়ে ভয় পেয়ে বলছিলেন যে কেন ভুল করছো, তুমি আমিষ আহার গ্রহণ করো, আমিষ খেলে এই মুহূর্তে রক্ষা পেতে গেলে আমিষ যা যা খাওয়ার আছে তোমাকে খেতে হবে, ডিম থেকে শুরু করে নানান কিছু যা যা আছে। তখন আমি একটা কথাই বলেছিলাম, আমি খাবো না, তাতে আমার যেটা হবে সেটা আমার পরম পিতার ইচ্ছা। আমি নিরামিষ আহার যেভাবে গ্রহণ করছি সেভাবেই নিরামিষ খাওয়া দাওয়ার মাধ্যমেই আমার চিকিৎসা হবে, আমি সুস্থ হব যদি আমার পরম পিতা চান। আমি কিন্তু নার্সিংহোমে সম্পূর্ণভাবে আলাদাভাবে বিনা পেঁয়াজ রসুনের খাবার আমি অর্ডার করেছিলাম যতদিন ছিলাম, এবং নিখুঁতভাবে, এতটুকু স্মেল থাকতো না, এমন হাইজেনিক ওয়েতে ওরা খাবার আমাকে পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে এনে দিয়ে যেতেন। সেই খাওয়া সম্পূর্ণভাবে সুস্থ হওয়া, বাড়িতে ফেরা, আজ আপনাদের সাথে বসে কথা বলছি, সবটাই পরম পিতার দান। আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে একটু নড়িনি। আমার মনের ভিতরে একটা জোর ছিল, আমার পরম পিতা যদি মনে করেন রাখবেন, কেউ কিচ্ছু করতে পারবেন না, তাই তিনি করেছেন। তাই তার দয়া আমাদের জীবনে এভাবেই নিরন্তর বর্ষিত হচ্ছে। আপনারা সকলে জানেন তার দয়ার কথা, সকলের জীবনে কিছু না কিছু আছে। খুব ভালো থাকবেন সকলে, তার মঙ্গলের ঘেরাটোপে আমরা যেন আজীবন থাকতে পারি, আমাদের অন্তরে তাকে জাগ্রত করে। খুব ভালো থাকবেন। প্রশ্ন আমার অস্ত যাও, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং
সকলকে শোনার সুযোগ করে দেবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।